আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ স্থায়ী রাজস্ব খাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে হচ্ছে গ্রন্থগারিক, গ্রেড হচ্ছে 16, অর্থাৎ বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, গ্রেড 10, বেতন 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা 1টি। এস্টিমেটর, গ্রেড হচ্ছে 10, বেতন 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা 1টি। তারপর হচ্ছে ফোরম্যান, বেতন 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে 10, পদের সংখ্যা 1টি। তারপর বৈজ্ঞানিক সহকারী, গ্রেড হচ্ছে 11, অর্থাৎ 12,500 থেকে 30,230 টাকা বেতন এবং পদের সংখ্যা হচ্ছে 55টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ 4 বছর মেয়াদি ডিপ্লোমা। তারপরে হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, অর্থাৎ বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 8। তারপর হচ্ছে অফিস সহকারী কাম হিসাব রক্ষক, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 5। তারপর হচ্ছে অফিস সহকারী, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1। তারপর হচ্ছে স্টোর কিপার কাম অফিস সহকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 4। তারপরে হচ্ছে ভান্ডার রক্ষক, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 4। তারপর পরিসংখ্যান সহকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1, অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত এটা। তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান, বেতন 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 1। তারপর হচ্ছে বুলডোজার ড্রাইভার, বেতন 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 1। তারপর হচ্ছে গাড়ি চালক, বেতন 9,300 থেকে 22,490, পদের সংখ্যা হচ্ছে 17। এই পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনূন্য 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ট্রাক্টর ড্রাইভার, পদের সংখ্যা 2। তারপর হচ্ছে টিলার ড্রাইভার, পদের সংখ্যা 7। তারপর হচ্ছে পাওয়ার টিলার ড্রাইভার, পদের সংখ্যা 1। তারপর হচ্ছে পাম্প অপারেটর, গ্রেড 17, অর্থাৎ বেতন 9,000 থেকে 21,800 টাকা। পদের সংখ্যা 2। তারপর হচ্ছে পেইন্টার, গ্রেড হচ্ছে 18, অর্থাৎ বেতন 8,800 থেকে 21,330 টাকা, 310 টাকা। পদের সংখ্যা 1। তারপর হচ্ছে মেশন, বেতন 8,800 থেকে 21,310 টাকা। পদের সংখ্যা 1। তারপর হচ্ছে প্লাম্বার, 8,800 থেকে 21,310 টাকা। পদের সংখ্যা 1। তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 17। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অনূন্য 2 বছরের অভিজ্ঞতা। তারপরে হচ্ছে প্রিপেয়ারার, পদের সংখ্যা 2। তারপর লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1। তারপর হচ্ছে রুম অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1। তারপর হচ্ছে হ্যামারম্যান, পদের সংখ্যা 1। তারপর হচ্ছে ট্রাক্টর মেট, পদের সংখ্যা 2। তারপর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,200 থেকে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 31টি এবং এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা। তারপরে হচ্ছে নিরাপত্তা প্রহরী, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 17।
এই বিষয়ে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। নিচে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন এবং কী নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই কী কাজ করতে হবে সেগুলো স্ক্রিন দেখতে পাচ্ছেন। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে বলছি না, আপনি ভিডিওটা পজ করে দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ।